তামাদি আইন একটি খুবই গুরুত্বপূর্ণ আইন। আপনার যে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, এটি যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দাবি না করেন, তাহলে আপনার দাবিটি আর আপনি আইনগতভাবে আদায় করতে পারবেন না। তামাদি আইনের মূল কথা হচ্ছে এটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, তামাদি আইন আমরা পড়তেছিলাম। তামাদি আইনের বিভিন্ন সেকশন, প্রথম পর্বে আমরা দেখেছি তামাদি আইনের ওভারভিউ, দ্বিতীয় পর্বে আমরা দেখেছি তামাদি আইনের সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3, তৃতীয় পর্বে আমরা দেখেছি সেকশন 4 থেকে সেকশন 9, আজকের পর্বে আমরা দেখব সেকশন 18 থেকে সেকশন 20, সেকশন 19। সেকশন 19 যেটি বলতেছে তামাদি আইনের, সেটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট বা স্বীকারোক্তি, লিখিত স্বীকারোক্তি। যে ধরলাম আজকে আপনি আমাকে টাকা দেওয়ার শেষ দিন, শেষ তারিখ, আমি আপনার কাছ থেকে গেলাম যে ভাই আমার টাকাটা দিয়ে দেন। আপনি বললেন যে আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে কালকে দিয়ে দিব। কিন্তু আপনি যে কোনো মাধ্যমে জানতে পেরেছেন বা আপনি আইন বিষয়ে সচেতন আছেন, আপনি জানেন আজকে যদি সে টাকাটা না দেয়, কালকে আর আপনি আদালতে মামলা করতে পারবেন না, যেহেতু আপনি আর সে ঘনিষ্ঠ, আপনি চাচ্ছেন না তার বিরুদ্ধে মামলা করার জন্য। তো এক্ষেত্রে আপনার জন্য সেফগার্ড হিসাবে যেটি কাজ করতে পারে সেটি হচ্ছে তার কাছ থেকে একটি লিখিত নেবেন। লিখিতটা আপনি নিজেও লিখতে পারেন, কিন্তু সিগনেচারটি তার হতে হবে এবং তার কি থাকবে, স্বাক্ষর থাকবে এবং থাকবে ডেট। এটি যদি আপনি নিতে পারেন, তাহলে আজকে থেকে যে আবার শুরু হয়ে যাবে তামাদির মেয়াদ গণনা শুরু। তো এইভাবে যদি কোনো নির্দিষ্ট সম্পত্তি আপনি কেউ আপনার দখলে দিচ্ছে না, সেক্ষেত্রে 10 বছর 12 বছর হয়ে গেছে, আজকে লাস্ট দিন। আপনারা সামাজিকভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আনুষ্ঠানিকভাবে বসে এই সমস্ত কিছু বিবেচনা করা হয়। তো সেক্ষেত্রে যদি আপনি জানেন যে এটি হচ্ছে লাস্ট ডেট, সামাজিকভাবে বলছে, হয়তো উনি বললেন কালকে উনি জমিটি আপনাকে ছেড়ে দিবেন, কিন্তু উনি যদি না দেন, তো এই জন্য আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে আজকে যদি লাস্ট ডেট হয়ে থাকে, সেক্ষেত্রে ওনার কাছ থেকে লিখিত নিতে পারেন। এটিকে বলা হয় অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকার। সেকশন 20, সেকশন 20 যেটি বলতেছে সেটি হচ্ছে আংশিক পেমেন্ট, অর্থাৎ সামান্য টাকা আপনাকে দেওয়া হলো, অথবা সেটি হচ্ছে যে টাকাটার ইন্টারেস্ট দেওয়া হলো। অর্থাৎ আমি আপনার কাছে টাকা পাবো, আপনি সম্পূর্ণ টাকা দিলেন, আমাকে 500 টাকা দিলেন এবং বললেন যে বাকি টাকা আমি 1 মাস পরে দিব। অথবা আপনি যে মূল টাকাটা, সেই টাকাটা দিলেন না, শুধু কিছু যে লাভ্যাংশ ছিল সেটি দিলেন। তো তাহলে যেটি হবে সেটি হচ্ছে আবার তামাদি মেয়াদ নতুন করে শুরু হবে। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে সেকশন 21। সেকশন 21 যেটি বলতেছে সেটি হচ্ছে এই যে আমরা সেকশন 19 এবং সেকশন 20-এর মধ্যে যেটি পড়লাম, যে স্বীকারোক্তিটা কে দিবেন এবং যে পার্শিয়াল যে পেমেন্ট, অর্থাৎ আংশিক পেমেন্ট, ইন্টারেস্ট পেমেন্ট, এটি কে কে করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে যিনার কাছ থেকে যিনি দায়িত্ববান, অর্থাৎ যিনি টাকাটা নিয়ে আসতেন, উনি তো করতে পারেন। যদি উনি না থাকেন, তাহলে যেটি উনার বৈধ রিপ্রেজেন্টেটিভ যিনি থাকবেন উনি করতে পারবেন। যদি আনডিভাইডেড ফ্যামিলি হয়, তাহলে কর্তা যিনি মুখিয়া থাকবেন উনি করতে পারেন। যদি জয়েন্ট ফ্যামিলি হয়, তাহলে যেখানে সেটি হচ্ছে যে কেউ যদি বলে দেয় যে আমি টাকাটা আগামীকাল দিয়ে দিব, 1 মাস পরে দিয়ে দিব, সেটি স্বীকারোক্তি হিসাবে গণ্য হবে। 22 দেখি, সেটি বলতেছে বাদী এবং বিবাদী। অর্থাৎ আপনি একজনের বিরুদ্ধে মামলা করলেন, 2 জনের নাম মেনশন করলেন, একজনের নাম মেনশন করলেন না, আপনি মামলাটি করে দিলেন, সে সময়তে আমাদের মেয়াদ অতিক্রান্ত হয়ে গেল। এখন তৃতীয় যে ব্যক্তি, তাকে যদি ইনক্লুড না করা হয়, আপনার মামলাটি বাতিল হয়ে যেতে পারে। এরকম অনেক ক্ষেত্রে যখন আপনি তৃতীয় ব্যক্তিকে অ্যাড করবেন, তখন তৃতীয় ব্যক্তি তো বলতেও পারে যে আমার পক্ষে বা আমার বিপক্ষে সময় মতো মামলাটি করা হয়নি। তো এই জন্য সেকশনটি নেওয়া হয়েছে যে বাদী বা বিবাদী যদি অ্যাড করা হয়, সেটি ধরে নেওয়া হবে যেদিন উনি মামলাটি করেছিলেন, মোকদ্দমাটি দায়ের করেছিলেন, স্যুটটি করেছিলেন, সেদিন থেকে ইনক্লুড করা হয়েছে। 23 সেকশন 23 যেটি বলতেছে সেটি হচ্ছে যে অভিরাম চুক্তিভঙ্গ, অভিরাম অন্যায়। কিছু কিছু সিভিল রং আছে, এর একটি নাম আছে, তাকে বলা হয় টর্ট। অর্থাৎ সিভিল রং এমন একটি জিনিস যে কারো মানহানি করা, কারো বিপক্ষে বলা, কারো ইনজুরি করা, এগুলো হচ্ছে সিভিল রং। এর জন্য একটি যে ল অফ টর্ট বলে একটি বিষয় আছে, সেটি আমরা অন্য ভিডিওতে ল অফ টর্ট আলোচনা করব। সহজ কথায় যে টর্ট মানে হচ্ছে সিভিল রং। তো এই সিভিল রংগুলো কন্টিনিউ চলতে থাকে, যতদিন চলবে, যতবার হবে ততবার তামাদি শুরু হবে। সেকশন 24 যেটি বলতেছে সেটি হচ্ছে যে ক্ষতির সম্ভাবনা আছে, এই মর্মে আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। আপনি যখন ক্ষতিটা হয়ে যাবে তখন থেকে তামাদিটা শুরু হয়ে যাবে। অর্থাৎ যেমন ধরলাম যে আপনি থাকেন দোতলায়, আরেক ব্যক্তি থাকেন নিচতলায়। এখন যিনি নিচতলায় আসতেন উনি হয়তো যে ফাউন্ডেশনটার এমন ক্ষতি করতেছেন যে তার জন্য আপনার ড্যামেজ হবে। তো এই জন্য আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ক্ষতিটা না হয়ে যাচ্ছে। অথবা আপনার বাড়ির আশেপাশে কি আছে, কোনো বিশাল ফ্যাক্টরি আছে, গ্যাসের ফ্যাক্টরি আছে, আপনি জানেন যে কোনো সময় সেখানে আগুন লাগতে পারে, আপনার বাড়িটিও পুড়ে যেতে পারে। তো এই জন্য আপনি যে ক্ষতিপূরণের মামলাটা করতে পারবেন না, যে
সম্ভাবনা আছে বলে আপনি মামলা করতে পারবেন না। যদি পুড়ে যায় সেইখান থেকে আপনি নির্দিষ্ট সময় থাকবে, তখন আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। এটি হচ্ছে সহজ কথা। সেকশন 25 আমরা অলরেডি আলোচনা করেছি, সেটি হচ্ছে যে এই সমস্ত যে মেয়াদ তামাদি আইনে হিসাব করা হবে, এটি যেটি করা হবে সেটি হচ্ছে গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী, সহজ কথা হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। সেকশন 19 হচ্ছে প্রাপ্তি স্বীকার, মানে হচ্ছে আপনি যার কাছ থেকে টাকাটা পাচ্ছেন সে যদি লিখিত দিয়ে দেয় যে আমি আগামীকাল দিয়ে দিব, 10 দিন পরে দিয়ে দিব, সেদিন থেকে নতুন করে তামাদির মেয়াদ শুরু হয়ে যাবে। অবশ্যই এটি লিখিত হতে হবে, অবশ্যই ডেট থাকবে, অবশ্যই যেটি তার স্বাক্ষর থাকবে। তবে ডেটটি যদি না থাকে সাক্ষীর মাধ্যমে সেটিকে ডেটটি দেওয়া যাবে, কিন্তু তার স্বাক্ষরটি অবশ্যই থাকতে হবে। তার পরবর্তীতে যেটি সেকশন 20 যেটি বলতেছে যদি আংশিক বা যে ইন্টারেস্ট বা লাভ্যাংশ পেমেন্ট করে সেদিন থেকে নতুন করে তামাদি শুরু হবে। তারপরে সেকশন 21 বলতেছে এই যে সেকশন 19 এবং সেকশন 20-র মধ্যে যেই সমস্ত আমরা প্রাপ্তি স্বীকার আংশিক পেমেন্টগুলো কারা করতে পারবেন, উনি তো করতে পারবেন, ওনার বৈধ উত্তরাধিকারী করতে পারবেন, বৈধ রিপ্রেজেন্টেটিভ করতে পারবেন। হিন্দু যদি জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে যেটি সবাই করতে পারবেন, হিন্দু যদি আনডিভাইডেড ফ্যামিলি হয় তাহলে কর্তা যদি বলে দেন যে টাকাটা দিব, এটিকে প্রাপ্তি স্বীকার বলে ধরে নেওয়া হবে। তো বন্ধুরা, তার পরবর্তীতে হচ্ছে সেকশন 22 বাদী এবং বিবাদীকে কখন মামলার জন্য পক্ষভুক্ত করা হয়েছে বলে ধরে নেওয়া হবে, যেদিন থেকে মামলাটি করা হয়েছে, যেদিন থেকে বিবাদী জবাব দাখিল করেছেন সেদিন থেকে। তার পরবর্তীতে সেকশন 23 হচ্ছে এটি বিশেষত টর্টের ক্ষেত্রে আসে, অর্থাৎ অভিরাম সিভিল রঙের বিষয় আছে যেগুলো আপনি কারো মানহানি, আজকেও আপনি আমার বিরুদ্ধে একটি কথা বললেন, কালকে আবার বললেন, তারপর দিন আবার বললেন, এভাবে যে সিভিল রঙগুলো আছে এগুলো করতে থাকলেন, এগুলো তামাদির মেয়াদ যতদিন বলবেন, যতবার বলবেন ততবার থেকে শুরু হবে। তার পরবর্তীতে যেটি বন্ধুরা সেটি হচ্ছে যে সেকশন 24 বলতেছে যদি আপনার বিশেষ ক্ষতির সম্ভাবনা থাকে আপনি যে মামলা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না যে ক্ষতিটা হয়ে যাচ্ছে। যখন ক্ষতিটা হয়ে যাবে তখনই আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। তো বন্ধুরা, তার পরবর্তীতে সেকশন 25 আমরা আগেও পড়েছি, সেটি হচ্ছে এই সমস্ত তামাদির মেয়াদ গণনা করা হবে, হিসাব করা হবে, বুঝিয়ে দেওয়া হবে ইংরেজি মাস হিসাবে, গ্রেগরীয় ক্যালেন্ডার হিসাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার কোনো প্রশ্ন এবং কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।